আজ আমি আপনাদের নিয়ে যাব নদিয়া জেলায় অবস্থিত প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো চাকদা রাজবাড়িতে। শিয়ালদা থেকে রানাঘাট, কৃষ্ণনগর এবং শান্তিপুরগামী লোকাল ট্রেন ধরে নেমে পড়বেন চাকদা স্টেশনে। ওভারব্রিজ ক্রস করে চলে আসবেন ২ নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে ধরে নেবেন একটি অটো। মাত্র ২০ টাকার ভাড়ার বিনিময়ে অটো আপনাকে পৌঁছে দেবে চাকদা ও রাজবাড়ি প্রাঙ্গণে। এক সময়ের প্রাণোচ্ছল এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন জমিদার তালা রায়। কালের বিবর্তন এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই বাড়িটি আজ সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ক্রমাগত ভেঙে পড়ছে এই বাড়ির চুনসুরকি দেওয়ালগুলি। শতাব্দী প্রাচীন এই বাড়িটির সামনে দাঁড়ালে বোঝা যায় একসময় এই বাড়ির জৌলুস ঠিক কতটা ছিল। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে প্রথমেই পড়বে একটি উন্মুক্ত প্রাঙ্গণ। এক সময় এই উন্মুক্ত প্রাঙ্গণ জুড়ে ছোটরা খেলে বেড়াতো, পাখিরা আসত। আর সেই সব দিন সম্পূর্ণরূপে ইতিহাস হয়ে গেছে। এই উন্মুক্ত প্রাঙ্গণকে ঘিরে রয়েছে ৩ দিকের দালান, যা ৩টি সিঁড়ির মাধ্যমে এই উন্মুক্ত প্রাঙ্গণটির সঙ্গে যুক্ত হয়েছে। কালের বিবর্তনের ফলে খসে পড়ছে এই সমস্ত বাড়ির চুনসুরকির দেওয়ালগুলি। ভেঙে পড়া সিঁড়িগুলি ধরে খুব সাবধানে ছাদের উপরে উঠলাম। রক্ষণাবেক্ষণের অভাবে ছাদের উপর গজিয়ে উঠেছে আগাছায় ঘেরা ঝোপ জঙ্গল। এই চাকদা রাজবাড়ির নামকরণ হয়েছিল জমিদার কেদারনাথ রায়ের নাম অনুসারে। কেদারনাথ রায়ের বংশধর ধীমান রায়ের ছিল ৭ পুত্র। তার মধ্যে সবথেকে জ্যেষ্ঠ পুত্র ছিল তলা রায়। এই তলা রায় দ্বারা নির্মিত রায়বাড়ি তৈরির একটি ইতিহাস কথিত আছে। যে বা যারা এই রাজবাড়ি নির্মাণ করেছিল তারা নাকি এই রাজবাড়িতেই দেহত্যাগ করেছিল। কারণ এই রাজবাড়ি তৈরি করতে গিয়ে তারা যুবক থেকে বৃদ্ধে পরিণত হয়েছিল। এতটাই সময় লেগেছিল এই জমিদার বাড়ি নির্মাণে। এই জমিদার বাড়িটি প্রায় ৯ বিঘা জমি নিয়ে নির্মিত হয়েছিল। এই রায় জমিদার বাড়ির মধ্যে পরপর ২৪টি ঘর ছিল। কালের বিবর্তনে এবং রক্ষণাবেক্ষণের অভাবে যা আজ সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সেই ঘরের মধ্যে জন্মেছে আগাছায় ঘেরা ঝোপ জঙ্গল। এক সময় এই বাড়িতে খুব ধুমধাম করে লক্ষ্মীনারায়ণ পুজো হতো। দূর দূরান্ত থেকে গ্রামের মানুষ সেই পুজো দেখতে আসত। এই জমিদার বাড়ির প্রাঙ্গণেই অনুষ্ঠিত হতো যাত্রাপালা, যা গ্রামের মানুষ কয়েক ক্রোশ পাড়ি দিয়ে পায়ে হেঁটে দেখতে আসত। আজ শুধু কঙ্কালসার চেহারা ও স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই বাড়িটি। আজ আর হয় না যাত্রাপালা। কয়েক ক্রোশ পাড়ি দিয়ে দূর দূরান্ত থেকে আজ আর আসে না মানুষ। সবকিছুই আজ অতীত। সেই অতীতের স্মৃতি জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এই জমিদার বাড়িটি।
কালের বিবর্তন এবং রক্ষণাবেক্ষণের অভাবে একদিন ধূলিসাৎ হয়ে যাবে এই রায়বাড়ির ইতিহাস।